হাওড়ার গোলাবাড়িতে বৃদ্ধের রহস্য মৃত্যু। অরবিন্দ রোডে ইন্দিরা ভবনে এক বৃদ্ধের রহস্য মৃত্যুর খবর সামনে আসছে। ইতিমধ্যেই তদন্তে ফরেনসিক বিশেষজ্ঞরা সেই ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়েছেন বলে খবর। বৃদ্ধের মেয়ের অভিযোগ যে ওই বৃদ্ধকে খুন করা হয়েছে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক। হাওড়ার গোলাবাড়ির এই ঘটনা, এক বৃদ্ধের রহস্য মৃত্যু। অরবিন্দ রোডে ইন্দিরা ভবনে বৃদ্ধের রহস্য মৃত্যুর ঘটনা। দেবব্রত ঘোষ আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। আরো বিস্তারিত আপডেট দেবব্রত থেকে আমরা নিয়ে নেব। দেবব্রত, নিউগড়িয়াতে এক বৃদ্ধার ঘটনা, মৃত্যুর ঘটনা, সেই ঘটনার কিনারা করতে না করতেই, সেই খুনের ঘটনার কিনারা হতে না হতেই আরো একটি এরকম ধরনের ঘটনা, পুলিশ কি বলছে? দেখো, এই নিয়ে অর্থাৎ এই অসীম দে যে বৃদ্ধর মৃত্যু হয়েছে তা নিয়ে রহস্য ক্রমশই কিন্তু দানা বাঁধছে। পরিবারের লোকজন তারা যে অভিযোগ করছেন যে তাকে খুন করা হয়েছে, তার কারণ ওই তার হাতে যে সমস্ত আংটি ছিল, মূল্যবান সোনার আংটি ছিল, সেগুলো পাওয়া যায়নি, এমনকি মোবাইল ফোন সেটাও পাওয়া যায়নি। তাছাড়া তার মেয়ে যে অভিযোগ করছেন যে তার বাবা কোনোদিন সিগারেট খেতেন না, কিন্তু ঘরের মধ্যে সিগারেট এবং ছাই পড়েছিল, অর্থাৎ অন্য কেউ বাইরে থেকে এসেছিল, এসে তাকে খুন করেছে। এবং সিসিটিভির ফুটেজেও দেখা যায় যে এক ব্যক্তিকে ফ্ল্যাটের মধ্যে ঢুকতে এবং দীর্ঘক্ষণ প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে তিনি ফ্ল্যাটের মধ্যে ছিলেন। তারপর তার বাবার যে ব্যাগ ছিল, যে ব্যাগ নিয়ে তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন, সেই ব্যাগ নিয়ে ওই ব্যক্তি ফ্ল্যাট থেকে বেরিয়ে যায় এবং গোটা ঘটনাটা নিয়ে তদন্ত শুরু করছে গোলাবাড়ি থানার পুলিশ। এখনো পর্যন্ত যে ব্যক্তিকে দেখা যাচ্ছে সিসিটিভি ক্যামেরায়, তার পরিচয় সম্পর্কে কি পুলিশ এখনো কিছু জানতে পেরেছে? দেখো, এখনো পর্যন্ত তার পরিচয় সম্পর্কে পুলিশ কিছু জানতে পারেনি। গোলাবাড়ি থানার তদন্তকারী আধিকারিকরা তারা পরিচয় জানার চেষ্টা করছেন। তবে পুলিশ মনে করছে যে ওই ব্যক্তি অসীম বাবুর পরিচিত হতে পারে। তার কারণ দরজা যখন ধাক্কা দেয় ওই ব্যক্তি বা নক করে, তখন কিন্তু অসীম বাবু দরজা এবং গেট খুলে দিয়েছিলেন। পরিচিত কেউ না হলে তাহলে তিনি কেন গেট খুললেন, এমনটাই পুলিশ মনে করছে। কিন্তু পাশাপাশি পরিবারের লোকজন তারা যেটা জানাচ্ছেন, সিসিটিভির ফুটেজে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে তাকে তারা চেনেন না। সমস্ত যে বিষয়টি নিয়ে ধোঁয়াশার রয়েছে। আজকে ফরেনসিক বিশেষজ্ঞরা এবং গোলাবাড়ি থানার তদন্তকারী পুলিশ অফিসাররা তারা ঘটনাস্থলে আবার আসেন। সেই ফ্ল্যাট থেকে ফরেনসিক বিশেষজ্ঞরা বেশ কিছু নমুনা সংগ্রহ করেছেন, যদিও তদন্তের স্বার্থে। একেবারে দেবব্রত, বোঝাই যাচ্ছে যে এখনো পর্যন্ত এই ঘটনা সম্পর্কে পুলিশ কিছু জানাতে না পারলেও তদন্ত শুরু হয়েছে এবং ফরেনসিকও ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে। এই বৃদ্ধের মৃত্যু কিভাবে হলো তার তদন্ত শুরু করেছে পুলিশ। ধন্যবাদ তোমার দেবব্রত, তুমি নজর রাখো। দেবব্রত ঘোষ আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।